আমার আল্লাহ পাক এই পবিত্র মাস শাবান চাঁদ এই পবিত্র মেহফিলকে কবুল করে এই পাশে বিশাল বড় কবরস্থান প্রত্যেক কবরবাসী আল্লাহ পাক যেন কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেয় সকলে আল্লাহুম্মা আমিন। এই পবিত্র জায়গাকে কবুল করে মরণের পরে আমাদের সকলের জন্য আল্লাহ পাক যেন নাজাতের উসিলা বানায় সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা আমার ভাইরা এটা হলো নবীর জলসা বিশ্ব নবী দিবসের মেহফিল। এটা আমাদের করা দরকার আছে না? অনেকে মনে করে এ পড়ায় এত হওয়া দরকার নেই, ভুল বুঝবেন না। এটা আমাদের লাভ, কাদের লাভ? আমাদের লাভ। কতটা লাভ? আমরা যদি জানতাম, আমরা যদি বুঝতাম যে নবীর আলোচনা, নবীর কথা আলোচনা করে বিশ্ব নবী দিবসের মেহফিল পালন করলে তাতে করে আমাদের লাভ কত আমরা জানতে পারব। ঘোষণা আমার কমিটির যে সমস্ত ভাইরা আছে, যুবকেরা, আপনারা প্রত্যেকে এখানে চলে আসুন। ইমাম সাহেবের সাথে দেখা করুন। কমিটির সমস্ত ছেলেরা, যুবকেরা, আমার ভাইরা, আপনারা প্রত্যেকে ইমাম সাহেবের ঘরে চলে আসুন। ইমাম সাহেবের সাথে দেখা করুন। আর ঘোষণা খেয়াল করুন যে সে সমস্ত মনোহারি দোকান, এই মনোহারি দোকানগুলো কমিটি নির্দেশ আপনারা বন্ধ করে দেন। যে সমস্ত মনোহারি দোকানগুলো খোলা আছে, কমিটির হুকুম, কমিটির নির্দেশ আপনারা মেহরবানি করে মনোহারি দোকানগুলো বন্ধ করে দেন। যে সমস্ত ছেলেরা, যুবকেরা, বাবাজিরা, ভাইরা, মেহমান আত্মীয় আপনারা প্রত্যেকে এক করে মেহফিলে চলে আসুন। যে কথা বললাম, আমার নবীর জলসা, নবীর শান শওকত, নবীর মর্যাদা কতখানি আল্লাহ দিয়েছিলেন সে কথা বলে শেষ করা যায় না। তবে এখনই শুধু বলি যে আমরা আল্লাহ আমাদের সৌভাগ্য বানিয়েছিলেন, আমরা নবীর উম্মত হতে পেরেছি। যে নবীর উম্মত হওয়ার কারণে অনেক নবী আলাইহিস সালামরা আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করেছিলেন। আমরা না চেয়ে, সাধনা না করে সেই নবীর উম্মত হয়ে গেলাম, এটা আল্লাহ পাকের একটা বড় সৌভাগ্য। বাবাজিরা, আমার ভাইরা, আমার আপনার নবীকে আল্লাহ বড় নিয়ামত করেছেন। কেমন নিয়ামত? নবী দুনিয়ায় আসলেন, নবুয়ত পেলেন, মক্কা শরীফ, মদিনা শরীফ, আরবের মানুষরা যারা আমার নবীকে দেখে কলেমা পড়েছিলেন, যারা আমার নবীকে দেখে ইসলাম গ্রহণ করেছিলেন, যারা আমার নবীর কথা মতো চলেছিলেন, তারা সব দুনিয়াতে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর নবী চলে যাবার পরে যে সমস্ত মানুষগুলো নবীকে ভালোবাসে, মহব্বত করে, একবার স্বপ্নে দেখে নেবে, তার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। তাই নবীকে ভালোবাসুন, নবীর উপরে মহব্বত করুন। আমার নবী ছাড়া
আমাদের সুপারিশ করার থাকে না। যে নবী আমাকে আপনাকে একটি মুহূর্ত পর্যন্ত বলিনি, আর আমি বিছানায় হারাম করে দিয়েছি, জীবনে বেপরে খেলেন না, যে নবী সর্ব অবস্থায় আমার কথা চিন্তা করেছে। বাবা জি আল্লাহ নবী আল্লাহর রাসূল মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রাসূল আমার তাইফে চলে গেলেন। তাইফে আল্লাহর রাসূল তাইফে এসে বললেন, ও তাইফের মানুষেরা, তোমরা আল্লাহকে মানো, আল্লাহর সাথে শরীক করো না, আর আমি মুহাম্মদ আমাকে রাসূল বলে মানো। আল্লাহর নবী যখন ইসলাম প্রচার করলেন, তাইফের মানুষেরা আল্লাহর নবীকে চিনতে না, আল্লাহর নবীকে জাদুকর বলে, আল্লাহর নবীকে পাগল বলে, আল্লাহর নবীকে পাগল চলে, আল্লাহর নবীকে মারতে শুরু করে। ও বাবা, নবী আমাদের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, মানুষের সেবা করার জন্য, জাহান্নাম থেকে জান্নাত বানানোর জন্য আল্লাহর নবী ইসলাম প্রচার করতে লাগলেন। এত বড় ছিলেন তাইফের মানুষেরা, এত বড় ছিলেন আল্লাহর রাসূলের গায়ে। আমার নবী আমার রাসূল তাইফের জমিনে তিনবার বেহুশ হয়ে গেছেন। আল্লাহর নবী শেষে আল্লাহর নবী শেষে একজন সাহাবা ছিলেন, আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহর নবীকে বারবার ডাকে, আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে আছেন। বাবা আমার ভাইরা আমার, আল্লাহর রাসূলের হুশ জাগতে ওই সাহেব পানি খাবো, এত কষ্ট আমাকে দিল, আমার একটু পানির ব্যবস্থা করো, যাও যাও যাও, তাই পানি এসো। রাসূলের কথা শুনে রাসূলের সাহাবা হযরত ঘরে ঘরে বলে, ও যে নবীর উসিলায় আল্লাহ তো সুন্দর বিশ্ব উপহার দিল, যে নবীর উসিলায় আল্লাহ মানুষের পানির ব্যবস্থা করেছিল। ও মানুষরা নবী যদি না হতো পানি হতো না। ও মানুষরা শোনো, নবী যদি না হতো তোমরা হবে না। যে নবীর জন্য পানি দাও, মুহাম্মদ পাগল, আমরা পাগলকে পানি দেব না। যাবে আসে আল্লাহর রাসূল বলেন, খবর কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া হাবিবাল্লাহ, তাইফের মানুষ পানি দেয় না। আমার নবী বলেন, আমার থেকে যেন ফেটে যাচ্ছে পানি পিপাসায়। ও জানে আমি দেখতে পাই ওই দূরে
যেন একদল প্রভুরি ছাগল চলছে ছাগলের কাছে যাও ছাগলের কাছে দুধ নিয়ে এসো দুধটাকে আমার পানি পিপাসা নিবারণ হয় আল্লাহর বরকতে ওই এখানে ছাগল চলছে সেখানে সেই মাঠে গেলে রাখালের কাছে গিয়ে বলছে ভাই ছাগল এই ছাগলের আমার নবী জন্য খুব কষ্ট হচ্ছে একটু দুধ দাও বলছে দেখতে পাচ্ছ না এই যত ছাগল বলছে সেই ছাগল হলো বাচ্চা ছাগল এরা দুধ দেয় না এরা দুধ দেয় না এরা বাচ্চা ছাগল যাবে রাসূলুল্লাহ ওই ছাগলের দুধ হয় না আমরা বাচ্চা ছাগল আল্লাহর রাসূল বলছেন তুমি যাও গিয়ে বলো বলছে তারা দেবে না বলছে আমাকে গিয়ে দিয়েছো আল্লাহর রাসূল কে বলছে ও তাই পাশা ও ছাগলের রাখালেরা আমি নবী আমার জন্য দুধ দাও ওই সময় পেগম্বর বলেছিলেন একদিন শুনেছি মুহাম্মদ পাগল আবু জেহেল উতবা সাইবা এরা বলে পাগল আজ আমরা সত্যিকারের দেখছি মুহাম্মদ পাগল কেন এই ছাগলগুলো দুধ হয় না এরা বাদি ছাগল এদের কেমন দুধ হবে ওই সময় আমার রাসূল বলেছিলেন ও মানুষেরা আমি নবী যদি একবার বলি ও মানুষেরা আমার সাহাবাদের যদি একবার ছাগলের কাছে বলে আমার নবী একটু দুধ ওই বাদি ছাগলকে অটোমেটিক দুধ বার হবে সঙ্গে সঙ্গে দেখতে পাই আল্লাহ রাসূল জামান হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন বাদি ছাগলকে পাটে দিলেন সঙ্গে সঙ্গে একটা নাই দুটো নাই যতগুলো ছাগল ছিল প্রত্যেক ছাগলের পাট থেকে অটোমেটিক দুধ বার হলো সুবহানাল্লাহ আমার নবী গায়ের বাড়ি ফিরলেন গায়ে পাথরের আঘাত তরোয়ালের আঘাত চাকুর আঘাত চাবুকের আঘাত চাদরখানা সরিয়ে হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া রাসূলুল্লাহ আপনাকে এত মারা শরীরের এমন কোন জায়গা নেই যেখানে দাগ নেই মানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর নবী আল্লাহর রাসূল আপনি একটু আল্লাহকে বলুন আপনার গায়ে দাগ আল্লাহ মিটিয়ে দেয় ওই সময় আল্লাহ বলেছিলেন ও বিবি আয়েশা ও বিবি আয়েশা না তুমি এমন কথা বলো না এমন কথা বলো না ও আয়েশা কাদের মানে মাহশরের দিন আমি নবী এই গায়ে আল্লাহ পাকের দরবারে হয়ে যাব আর আমার আল্লাহকে বলবো আমার আল্লাহকে বলবো একটা আমি রাসূল আমার কোটি 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 উম্মতকে আল্লাহর জান্নাতে পাঠিয়ে দেব সুবহানাল্লাহ দাগ আমি আমার শরীরে রেখে দেব কিয়ামতের মাঠে একটা দাগের ওসিলায় আমি নবী কোটি কোটি গুনাহগার উম্মতকে আল্লাহর বেহেশতে বাসী বানিয়ে দেব বলুন সুবহানাল্লাহ নবী আমাদেরকে বলেছে আজকে আমরা সেই কতটা ভালোবাসি কতটা ভালোবাসি আমার দরকার নবীকে ভালোবাসি নবীর সুন্নাতের আগে ধরুন দেখবেন আল্লাহর নবীর সুপারিশ সাথে নসিব হয়ে যাবে
বুঝতে পারছেন না? ঠিক কথা বললাম। নবীকে যারা দেখেছে, ঈমান এনেছে, কালেমা পড়েছে, আমল করেছে, নবীর কথা মতো চলেছে, তারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে এসেছে। নবী না আমাদের উপায় কি হবে? আমরা যদি সত্যিকারের অন্তর থেকে মন থেকে ভালোবাসি, নিজের ছেলে সন্তানদেরকে নবীকে বেশি ভালোবাসতে, দেখবেন আল্লাহর নবীর সঙ্গে আমার দিদার হবে। আর সত্যিকারের নবীকে ভালোবাসা দিদার না হলো মরণের পরে কবরে দিদার করিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। নবীকে নবী ছাড়া না রাস্তা নেই। নবী আমাকে বলি, আপনাকে বলি, জানেন কিয়ামতের মাঠে মাহশরের দিন আল্লাহ যখন বিচার শুরু করবে, হযরত জিবরাইল আমি কিয়ামত শুরু করব। ওই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আদম নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী এদেরকে ডাকা। আল্লাহ বললেন না, বলছে ডাকো আমার হাবিব আমার বন্ধুকে। আমি কিয়ামতের মাঠে বিচারটা শুরু করব আমার বন্ধু দিয়ে। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহ পাক আমার নবীকে সর্বপ্রথম কিয়ামতের মাঠে ডাকবেন। ফেরেশতা জিবরাইল আমার নবীকে সর্বপ্রথম নবীর কবরের কাছে ডাকবেন, নবী ওঠে। আল্লাহর নবী উঠবেন, দেখবেন চতুর্দিকে ফাঁকা। আল্লাহর নবী লাগাবেন। কিতাবে বের আছে কিয়ামতের মাঠে আমার নবীর চোখের পানি এত পড়বে, এত পড়বে, সমস্ত দুনিয়ার মানুষের চোখের পানি থেকেও নবীর চোখের পানি কিয়ামতের মাঠে বেশি পড়বে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী দয়ার নবী উঠবেন, উঠে চতুর্দিকে তাকাবেন, উম্মতকে কইবেন, বলবেন ইব্রাহিম আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়? ওই কঠিন দিনে নবী আমার নবীর কথা বলবেন না, নবী আমার বাপের কথা বলবেন না, নবী আমার মায়ের কথা বলবেন না, নবী আমার জামাইয়ের কথা বলবেন না। নবী শুধু বলবেন আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, উম্মত কোথায়? আল্লাহর রাসূলকে বলা হবে আপনার উম্মত আছে, কাউকে বলা হয়নি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনাকে বলা হলো আপনার নবী আল্লাহ পাক কিয়ামতের মাঠে বিচার শুরু করবেন। আমার নবীর জন্য কিয়ামতের মিম্বার বানাবে। হযরত জিবরাইল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ চলে এই মতির মিম্বারে বসে আমার নবী মতির মিম্বারে বলবে না। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলবে, ও জিবরাইল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর মতির মিম্বারে বলা যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতকে আমি আল্লাহর জান্নাত না বানাতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে বেহেশতে না বানাতে পারবো, আমি নবী, আমি রাসূল আল্লাহর বাবা মতির মিম্বারে বলবো না। চিন্তা করেছেন নবী আমাদের কত ভালোবাসে, কত মহব্বত করে। কিয়ামতের মাঠে নবীর কথা বলে না, ছেলের কথা বলে না, মেয়ের কথা বলে না, হাসান হুসাইনের কথা বলে না, আম্মা জান আমিনার কথা বলে না, আব্বা জান আব্দুল্লাহর কথা বলে না,
কথা বলে উম্মতের কথা। সেই উম্মত আজ আমরা কোথায়? নবীর আদর্শ আমাদের কি আছে? সত্যিকারের নবীর আদর্শ থাকতো মুসলমানদের এই অবস্থা হতো না। আজকে শুধু ঝামেলা পাড়ায় পাড়ায়, জলসায় মসজিদে মসজিদে, মাদ্রাসা মাদ্রাসা, শুধু ঝামেলা। তিয়ার থেকে গেছে মুসলমান সে চিন্তা করে না, নামাজ নেই। আজ আমাদের এই অবস্থা কেন? নবীর আদর্শ যদি থাকতো তাহলে আমাদের ভিতরে শান্তি থাকতো। যতক্ষণ না নবীর আদর্শ আমাদের ভিতরে না আসবে, ঘরে, মাঠে, বাজারে, স্কুলে, কলেজে, মসজিদে, মাদ্রাসায় শান্তি হবে, অশান্তি লেগে থাকবে। বাবাজি আমার যেহেতু অনেক বক্তা আমাদের পাড়ার ছেলেরা আছে, সবাই হয়তো সুযোগ দিতে হবে। আমি যা কিছু বললাম বলতে হলে ক্ষমা করবেন সকলে।